নমস্কার বন্ধুরা, সৌরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের রোড ট্রিপের একেবারে শেষ দিন। আজ আমরা এসে গেছি ঝাড়খণ্ডের দেওঘরে বাবা বৈদ্যনাথের ধামে। গতকাল অনেক রাত করে এখানে পৌঁছেছিলাম বলে তাই আমাদের হোটেলের কোনো ছবি ভিডিও কিছুই তোলা হয়নি, কিন্তু আমরা মন্দিরের ভীষণ কাছের একটা হোটেলেই ছিলাম। সেখান থেকে হেঁটে মাত্র 5 মিনিটের মধ্যেও আমরা পৌঁছে গেছি একদম মন্দিরে। খুবই কাছে আমাদের হোটেলটা ছিল। মন্দিরের মধ্যে আমরা বিশেষ ভিডিও করতে পারিনি, কারণ কিছু কিছু বাধা নিষেধ ছিল। অনেকে ভিডিও করছিল, কিন্তু আমরা রিস্ক নিইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। দেখতেই পাচ্ছেন আশেপাশের দোকানগুলো। এখন যেহেতু অনেকটা সকাল, তাই সব দোকান খোলেনি। আমরা ভিতরে এসে ভালোভাবে বাবাকে পুজো দিয়ে কিছু কিছু এখানে ফটোশ্যুট করছিলাম। এই দেখুন, সুর আর লয়বাবু এখন হাত জোর করে বাবার মন্দিরের সামনে ছবি তুলছে, আর ওদিকে একটা ঠাম্মি কি সুন্দর মিষ্টিভাবে ওদেরকে দেখছিল, হাসছিল। বৈদ্যনাথ ধাম কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ, এবং এটি একমাত্র এমন জ্যোতির্লিঙ্গ যেখানে জ্যোতির্লিঙ্গ আর সতীপীঠ দুটো একই উঠানের মধ্যে অবস্থিত, অর্থাৎ একই প্রাঙ্গণে অবস্থিত, একেবারে মুখোমুখি। এদিকে আছে দেখুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের জ্যোতির্লিঙ্গ, আর এদিকে আছে মা পার্বতীর সতীপীঠ। দুটো মন্দিরের চূড়ার মধ্যে কিন্তু একটা কাপড় বাঁধা রিচুয়াল আছে, মানে শিব ও শক্তিকে একত্রিত করা। অনেক নববিবাহিত দম্পতি দেখছিলাম এখানে মানত করে একটা গোলা এদিকের চূড়ার উপরে পুরোহিতরা বেঁধে দিচ্ছেন, সেটাই ওরা হাতে করে নিয়ে গিয়ে এদিকে দিয়ে দিচ্ছে, সেটা পুরোহিতরা আবার এই চূড়ার মাথাতেও বেঁধে দিচ্ছিল। এখানে ভগবান শিব বৈদ্য রূপে বিরাজমান, যে সকল রোগ দুঃখ জ্বালা ক্ষত সারিয়ে তোলেন। আর এখানে মা পার্বতীর হৃদয়ে পড়েছিল, অর্থাৎ এখানে যে সতীপীঠ সেটা অতি গুরুত্বপূর্ণ একটা সতীপীঠ। তাই এই স্থানটা শিব আর শক্তির একেবারে মিলনস্থল। পুরাণ মতে রাক্ষসরাজ রাবণ যখন শিবকে সন্তুষ্ট করে স্বর্গ থেকে শিবলিঙ্গ নিয়ে লঙ্কায় যাচ্ছিলেন, তখন দেবতারা কৌশল করে শিবলিঙ্গটাকে এখানেই প্রতিস্থাপিত করে দেয়, যার ফলে সেখানে রাবণ কিন্তু ক্রোধিত হয়ে আবার ভগবান শিবের তপস্যা শুরু করে দেন, আর তার 10টা মাথা একে একে কেটে ফেলে শিবের তপস্যা করছিল। তো শিব তখন রাবণের কাছে বৈদ্যরূপে এসে, অর্থাৎ তার তপস্যায় তুষ্ট হয়ে বৈদ্যরূপে এসে রাবণের সেই ক্ষতস্থানকে সারিয়ে তুলেছিল। তাই এখানে শিব বৈদ্যরূপে, বাবা বৈদ্যনাথ রূপে বিরাজমান। আর এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবণ কুণ্ডের ছবি। এখানে ভিডিও আমাদের করা হয়নি, কিন্তু বলা হয় রাবণ যে তার একে একে মাথাগুলোকে কেটে শিবের তপস্যা করছিল, তার সেই কাটা মাথা থেকে যে রক্তপাত হয়েছিল সেটাই এখানে কুণ্ডরূপে বিরাজমান। এটা কিন্তু সকল ভক্তদের কাছে একটা পবিত্র স্থান। যে রাবণ একজন রাক্ষস হলেও সে কিন্তু ছিল পরম শিবভক্ত, তার জন্য সে তার মস্তক পর্যন্ত ছেদন করে ফেলেছিল। এখন যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখতে একেবারে বৈদ্যনাথ ধামের যে মূল মন্দির তার মতো হলেও এটা হচ্ছে বাসুকীনাথ মন্দির। পুরাণ মতে নাগরাজ বাসুকী এই জায়গাতেই শিবের তপস্যা করেছিলেন। শিব তাতে সন্তুষ্ট হয়ে এখানে বাসুকীনাথ রূপে বিরাজ করেন, এবং এটা মানা হয় যে এখানে যে বৈদ্যনাথ ধাম আর বাসুকীনাথ মন্দির দুটোকে একসাথে দর্শন না করলে নাকি বৈদ্যনাথ ধাম দর্শন অপূর্ণ থেকে যায়, সম্পূর্ণ হয় না। আর আমরা খুব ভালোভাবেই এখানে বাবাকে দর্শন করেছি, কিন্তু আমরা কোনো মন্দিরেরই ভিতরে কোনো রকম ফোন অন করিনি। অনেকে দেখছিলাম ছবি তুলছে, ভিডিও করছে, কিন্তু আমরা বাচ্চাদের নিয়ে মেন যে ভগবান দর্শনটাই প্রধান গুরুত্বপূর্ণ মনে করেছিলাম, যে আগে ভালো করে মন প্রাণ ভরে আমরা বাবাদের দর্শন করে নিই। বৈদ্যনাথ বাবাকে দর্শন করে আমাদের এবারের মতো রোড ট্রিপ কিন্তু এখানেই সমাপ্ত হচ্ছে, কারণ আমরা বেরিয়েছি অনেক দিন। আপনারা আমাদের সবকটা ব্লগ দেখেই বুঝতে পেরেছেন। তো এবার আমরা চলেছি একেবারে বাড়ির পথে। সকলেরই মন একটু একটু খারাপ, কারণ এবার বাড়ি ফিরে পড়তে হবে আবার সেই চেনা ছন্দে, চেনা রুটিনে। বাচ্চারা তো বারবার বলছে, বাপি আমরা কিন্তু আজকেও হোটেলেই থাকবো, কারণ ওদের এই প্রত্যেক দিন যে রাত্রিবেলা হবে আমরা গিয়ে কোনো একটা হোটেলে থাকবো, আবার সকালবেলা বেরোবো, এটা ওদের খুব ভালো লেগে গেছে। আমরা একেবারে বাড়ির অনেক কাছেই চলে এসেছি। আমরা এখন যাচ্ছি একেবারে ম্যাসাঞ্জোর যে জলাধার তার পাশ দিয়ে যে রাস্তা আছে সেটা দিয়ে, ভীষণ সুন্দর রাস্তা দিয়ে একেবারে বিকেলের আলোয় আমরা চলেছি।
রাস্তাটা দেখুন একেবারে ঝকঝক করছে। ইচ্ছা ছিল ওখানে ড্যামে একটু দাঁড়াবো, কিন্তু একটু দাঁড়াতেই যেভাবে সকলে এখানে পার্ক করুন, এখানে পার্কিং করুন করে ছেঁকে ধরলো, আর তাদের যা পার্কিংয়ের চার্জ শুনলাম, বললাম না, পরে কখনো ধীরে সুস্থে যখন দেখতে আসবো তখন না হয় এখানে একটু দাঁড়িয়ে যাব। ওই দেখুন দেখা যাচ্ছে পুরো জলাধারটা, বিশাল জলরাশি। এই দেখুন এই হচ্ছে ময়ূরাক্ষী, যে নদীতেই অবস্থিত পুরো ম্যাসাঞ্জোর ড্যামটি। কত চওড়া দেখুন, জল যদিও এখন একদমই প্রায় নেই বললেই চলে, পুরো নদী জুড়েই চড়া পড়ে আছে, কিন্তু ব্রিজটা পার হতে গিয়ে আমরা দেখলাম যেটা অনেক চওড়া একটা নদী। আমরা এবার একেবারে সমতল ভূমিতে চলে এসেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। কত যে রাজ্য আমরা ঘুরে ফেললাম এই কটা দিনে, বিহার, ঝাড়খণ্ড, ওদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সমস্ত রাজ্য ঘুরে 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 আমরা চলে এসেছি একেবারে আমাদের পশ্চিমবঙ্গে। হাই গাইস, তোমরা কোথায় যাচ্ছ? মানে সব ঠাকুর তোমাদের দেখা হয়ে গেছে? সব দেখা হয়ে গেছে। এবার আমরা ব্যাক টু প্যাভিলিয়ন। তো শুনতেই পেলেন সকলেরই মন মেজাজ খারাপ। তো এরপর একেবারে সন্ধ্যা সময়ে শক্তিগড়ে দাঁড়িয়ে ল্যাংচা আর সীতাভোগ কিনে খেয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম রাত 10টার সময়। তো আমাদের রোড ট্রিপ এইবারের মতো এখানেই শেষ হলো, তাই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।